ভালো মানের পোনার সংকট মৌসুমের শুরুতেই দুশ্চিন্তায় খুলনা অঞ্চলের চিংড়ি চাষিরা। ভাইরাসমুক্ত পোনা না পাওয়ায় আর্থিক ক্ষতির মুখে তারা। এ নিয়ে আলোচনা করার জন্য এই মুহূর্তে খুলনার গল্লামারীতে আছেন সহকর্মী আবদুল্লাহ আল মামুন রুমেল। তার সঙ্গে যুক্ত হচ্ছেন মৎস্য অধিদপ্তরের সহকারী প্রকল্প পরিচালক সরোজ কুমার মিস্ত্রি। সরাসরি চলে যাচ্ছি রুবেলের কাছে। খুলনা অঞ্চলের ভালো মানের চিংড়ি পোনার যে সংকটের কথা আমরা প্রতিবেদনে দেখছিলাম, সে বিষয়ে আসলে মৎস্য অধিদপ্তরের কর্মকর্তারা কি বলছেন, তাদের আসলে পরিকল্পনা কি, সেই বিষয়ে কথা বলবো মৎস্য অধিদপ্তরের কর্মকর্তা সরোজ কুমার মিস্ত্রির সাথে। জনাব সরোজ কুমার মিস্ত্রি, আপনাকে স্বাগত। শুরুতে আমরা একটু জানতে চাচ্ছিলাম যে আমরা যেটি বলছিলাম যে চাষিদের কাছে এই গলদা বা বাগদা চিংড়ি চাষের যে মৌসুম শুরু হচ্ছে, এই মুহূর্তে তারা আসলে ভালো মানের পোনা আসলে পাচ্ছেন না, তারা আসলে প্রস্তুত আছেন। আপনারা আসলে বিষয়টা অবহিত কিনা এবং এই বিষয়ে আসলে কি ভাবছেন? ধন্যবাদ। বাংলাদেশের যে উপকূলীয় অঞ্চল, এই বিশেষ করে খুলনা, সাতক্ষীরা এবং বাগেরহাট, এই অঞ্চলে চিংড়ি চাষের জন্য অত্যন্ত সম্ভাবনাময় একটি জায়গা এবং আমরা এখান থেকে প্রচুর পরিমাণে চিংড়ি উৎপাদন করে বৈদেশিক মুদ্রা অর্জন করে থাকি। তো এই চিংড়ি চাষের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটি আপনি যেটা বলেছেন যে পোনা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এছাড়া আরও অনেকগুলো বিষয় রয়েছে। তো এই বাগদা চিংড়ির পোনা উৎপাদন, বিশেষ করে এসপিএফ পোনা, জীবাণুমুক্ত পোনা চাষিদের নিকট পৌঁছে দেওয়ার জন্য মৎস্য অধিদপ্তর ইতিমধ্যে নানামুখী উদ্যোগ গ্রহণ করেছে এবং আমরা এসপিএফ যে পোনা, যেটা ভাইরাসমুক্ত পোনা উৎপাদনের জন্য মৎস্য অধিদপ্তর গ্রান্ট সহায়তার আওতায় বেশ কয়েকটি হ্যাচারিকে প্রণোদনা দিয়েছে। খুলনা অঞ্চলে এরকম 3টি হ্যাচারি রয়েছে। এছাড়া কক্সবাজার অঞ্চলেও বেশ কিছু হ্যাচারি রয়েছে। এছাড়া আমাদের খুলনা অঞ্চলে 5টি নার্সারি পয়েন্টও রয়েছে, যেখানে আমরা এসপিএফ পোনা উৎপাদন এবং নার্সারি করে চাষিদের মাঝে আমরা সরবরাহ করার ব্যবস্থা নিয়েছি। আমরা আশা করছি যে এবছর আমরা চাষিদের চাহিদা অনুযায়ী এসপিএফ পোনা এখান থেকে মোটামুটি আমরা সরবরাহ করব। আরেকটা যে বিষয় হচ্ছে কি, চাষিরা আসলে ভালো মানের শুধু পোনার বাদেও ঘেরটা ঠিকভাবে চাষ করছেন কিনা আপনারা সেই পরামর্শ দিয়ে থাকেন, সেখানে আসলে কোনো সমস্যা আছে কিনা? আচ্ছা, আরেকটা আপনি গুরুত্বপূর্ণ কথা বলেছেন। আসলে চিংড়ি চাষের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো রয়েছে তার ভিতরে অবকাঠামো উন্নয়ন একটি গুরুত্বপূর্ণ বিষয়। তো আমরা দেখেছি যে আমাদের চিংড়ি ঘেরগুলোতে, যে সনাতন পদ্ধতিতে চিংড়ি ঘেরগুলোতে পানির গভীরতা 1 ফুট, 2 ফুট বা 2.5 ফুট এরকম থাকে এবং এটি এখন যে গরম শুরু হয়েছে, এই গরমে পানি গরম হয়ে যায়, পানি গুণাগুণ নষ্ট হয়ে যায়, চিংড়ির শরীরে একটা পীড়ন তৈরি হয় এবং অনেক সময় চিংড়ি মারাও যায়। যার জন্য সাস্টেনেবল কোস্টাল অ্যান্ড মেরিন ফিশারিজ প্রজেক্ট থেকে ক্লাস্টার ফার্মিং ব্যবস্থা করা হয়েছে। ইতিমধ্যে আমরা 7,500 চাষি নিয়ে আমরা কাজ করেছি এবং সেখানে আমাদের অবকাঠামো উন্নয়ন, মাটি কেটে পানির গভীরতা বৃদ্ধি করা হচ্ছে, তাদের ভালো ফলাফল পাওয়া যাবে। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা আসলে যেমনটা শুনছিলাম যে মৎস্য দপ্তর থেকে বেশ কিছু উদ্যোগ নেওয়া হয়েছে, বিশেষ করে প্রকল্পের আওতায় বেশ কিছু উদ্যোগ নেওয়া হচ্ছে এবং তারা প্রত্যাশা করছেন যে এইসব প্রকল্প আসলে বাস্তবায়ন করা গেলে ভবিষ্যতে পোনা আরো ভালো পাওয়া যাবে এবং এই অঞ্চল থেকে চিংড়ি উৎপাদন আরো বাড়বে। তো আমার কাছে এই ছিল খুলনা থেকে চিংড়ির পোনা সংকট নিয়ে আলোচনার সবশেষ। এখন সরাসরি ছিলাম খুলনায় চিংড়ি পোনা সংকট নিয়ে, সঙ্গে ছিলেন মৎস্য অধিদপ্তরের কর্মকর্তা।